আল্লাহর হুকুমে কোরবানি করতে চাইছিলেন। মিনার প্রান্তরে নিয়ে ছেলেকে আগের থেকে কথাবার্তা বলে রাজি করাইছেন। ছেলেও রাজি, বাবাও রাজি। আমি সংক্ষেপে বলতেছি একটা কথা বোঝানোর জন্য। তো মিনার প্রান্তরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে উপর করে শোয়াইছেন গর্দানের মধ্যে। ওই উপর করে শোয়াইলে তো গর্দান উপরে ঘাড়, এখানে ছুরি রাখছেন জবাই করার জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে রেডি, ইসমাইল আলাইহিস সালাম জবাই হতে রেডি। বাবারও কোনো আপত্তি নাই, ছেলেরও কোনো কি নাই, আপত্তি নেই। তাহলে বান্দা ওনাদের আনুষ্ঠানিকতা, ওনাদের প্রস্তুতি আল্লাহর জন্য ওনারা কমপ্লিট করছে। করার পরে গর্দানে ছুরি রাখছেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, হইছে, আর লাগবে না। আমি তোমার স্বপ্নে দেখিয়ে যে পরীক্ষাটা নিতে চেয়েছিলাম এটা আমি বুঝ পাইছি, তুমি কামিয়া কৃতকার্য হইছে, আর লাগবে না বাকিটা। তাইলে এমনও হইতে পারে আল্লাহ তাআলা কোনো বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করার শুরুতেই যদি আল্লাহ সেটা গ্রহণ করে নেয়, তো সেটা আল্লাহ চাইলে পারে কিনা বলে না। আমরা মন থেকে দিল থেকে ধরে নেই যে তোমরা যারা নওজোয়ানরা এই মাহফিল এতটা কষ্ট করে বাহিরের এই বিশাল ইন্তজাম যাই করা হয়েছে, ব্যানার, পোস্টার, মাইক, প্যান্ডেল, স্টেজ, সব কিছু আমাদের বান্দা হিসাবে আয়োজন সম্পূর্ণ হয়েছে, সব রেডি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বললেন এগুলো আর হইতে হইব না, আমি এমনি গ্রহণ করে নিলাম। বুঝছেন না এই কথাটা? আমার বান্দাদের দৃষ্টি বেশি দরকার তোমাকে ওয়াজের চাইতো। এরকম যদি 2-4-20টা ওয়াজ বাদও যায়, হ্যাঁ, কোনো বিষয় না। এই মুহূর্তে দৃষ্টির যে পরিমাণ কি দরকার, কাজেই আমাদেরকে দিয়ে তোমাদেরকে দিয়ে যদি আল্লাহ তাআলা তার রহমের বৃষ্টি নাজিল করে, আর এটা যদি বলে আচ্ছা এটা আমি এমনি গ্রহণ করে নিলাম, তো অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে না। কাজেই মন খারাপ করা, নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। বৃষ্টিটা আমাদেরকে শেষ করে দিল। আমরা মাহফিলটা এত কষ্ট করলাম, না রে বাপ, শেষ করেন, গ্রহণ করে নিছি। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না, বরং লাভবান। আমরা লাভবান। আল্লাহর বান্দাদের জন্য কি পরিমাণ দরকার বৃষ্টি, কি পরিমাণ কান্না, কি পরিমাণ আহাজারি, কি পরিমাণ আল্লাহর নেক বান্দারা সারা দেশে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়ছে। সবাই ওয়াজে মাহফিলে, বক্তারা, ওয়াইজরা, পীর বুজুর্গরা কাঁদতেছে। মাদ্রাসাগুলোতে আমরা কোরআন খতম করে তাহাজ্জুদের ওয়াক্তে উস্তাদ ছাত্র নিয়ে বারবার দোয়া করাই সব মাদ্রাসা। তাহলে এই অসংখ্য মানুষের চোখের পানি, তাওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার বরকতে কসম আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নামিয়েছে। কোরআনুল কারীমে এই কথার স্পষ্ট আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ ভীষণ ক্ষমাশীল, অনেক বড় ক্ষমাশীল। গাফফার, তিনি প্রচন্ড ক্ষমাশীল। আর আল্লাহ বলেন তোমরা যদি ইস্তিগফার করতে পারো, ঠিক মতো ক্ষমা প্রার্থনার, মাফ চাওয়ার হক আদায় করো, তাহলে আমি মাফ করে দেব। আর সাথে সাথে একটা পুরস্কার দেব। প্রথম পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে দেব।